আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলবো যে যারা ইংলিশ যে গ্রামার যে রাইটিং কম্প্রিহেনশন কম্পোজিশন এগুলোতে ভালো হতে পারবে যে তাদের ক্ষেত্রে আমি আজকে যে ডিফেন্স এক্সাম যে এক্সামগুলো ক্লাস 10 পাস আউট ক্লাস 12 হচ্ছে পাস আউট অর সিম্পল হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পরে এইগুলো দেওয়া যায় সেই এক্সামগুলো সম্পর্কে আমি বলবো। এগুলো সবই তোমার হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, খুব ফেয়ারভাবে সিলেকশন হয়। তো ডিফেন্স এক্সামগুলোর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আগে বলে যাচ্ছি। একটা কি পরীক্ষা হয় এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি 12 যে পাস আউট ক্যান্ডিডেট, যে তার মানে যারা সমস্ত যারা ক্লাস 12 বাকি পাস করেছে, বয়স থাকতে হয় 16 থেকে 19-এর মধ্যে, এবং এইটা যে বছরে দুবার হয়। ইউপিএসসি কন্ডাক্ট করে, ইউনিয়ন যে পাবলিক সার্ভিস কমিশন। নাম্বার 2 আসছে সিডিএস, কম্বাইন হচ্ছে ডিফেন্স সার্ভিস, তোমার এটাও কিন্তু বছরে আগে দুবার হয়, এই ইউপিএসসি কন্ডাক্ট করে। নাম্বার 3 তোমার এক্সামগুলোর নাম আগে বলে যাচ্ছি। এএফসিএটি অর্থাৎ এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট। নাম্বার 4 হচ্ছে সিএপিএফ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। নাম্বার 5 হচ্ছে অগ্নিবীর রিক্রুটমেন্ট এক্সাম। কি বললাম? অগ্নিবীর রিক্রুটমেন্ট এক্সাম। এইটাও কিন্তু ক্লাস 10 বা 12 হচ্ছে পাস আউট স্টুডেন্টসদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। নাম্বার 6 হচ্ছে ইনেট, আইএনইটি, ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট। নাম্বার হচ্ছে 7 টেরিটোরিয়াল আর্মড এক্সাম। নাম্বার 8 মিলিটারি নার্সিং সার্ভিস, যাকে বলা হয় এমএনএস। এইটা কিন্তু একমাত্র ফিমেল যে গ্র্যাজুয়েটরাই কিন্তু দিতে পারে। নাম্বার হচ্ছে 9 আইবিএসিও অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার র্যাঙ্কে মানে এই চাকরিটা হয়। নাম্বার 10 হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড এক্সাম। তাহলে দেখো, আমি 10টা এক্সামের নাম বললাম, যেটা কিন্তু ডিফেন্স যে সার্ভিস যে যারা কি করতে চাও, তারা ক্লাস 10 এবং ক্লাস 12 পাস আউটের আগে পড়ে তোমরা যদি তোমাদের ইংলিশে ভালো জ্ঞানকে আর কি অর্জন করতে চাও, আই মিন স্কিল এবং ল্যাঙ্গুয়েজ আর কি প্রফিসিয়েন্সি, তোর উপর আর কি টেস্ট নেওয়া হয় তোমার। এছাড়া তোমার থাকে সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং টেস্ট, ক্লোজ টেস্ট, তার সঙ্গে ইডিয়মস অ্যান্ড দ্য ফ্রেজেস, আর্টিকেল অ্যান্ড দ্য প্রিপোজিশন, তো ডিটারমিনার্স, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, স্পটিং এরার্স। একটা নির্দিষ্ট সিলেবাসের উপরে ভিত্তি করে কিন্তু এই তোমার এক্সামগুলো হয়। আমার এখানে এত কিছু বলার কি পরে একটা কি বক্তব্য, যে আমরা ক্লাস 9 থেকে 12-এর ইংলিশের খাতা মাধ্যমিক এবং তোমার এইচএস আর কি লেভেলে যে চেক করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে 100 জন আর কি স্টুডেন্টের মধ্যে মধ্যে মাত্র 5 জন থেকে আর কি 10 জন আর কি স্টুডেন্ট, যে তারা 80 থেকে আর কি 90% আর কি মার্কস পাচ্ছে। বাকি প্রায় ম্যাক্সিমামটাই হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডিউ টু নেগলিজেন্সি হোক, তারা তোমার নেগলিজেন্সে তোমার কারণে হোক, বা তারা ভালো করে আর কি পড়াশুনো করে না, যে নোট বেসড এক্সাম, যে তারা এমনি কিছু নোটসকে পড়ে যাবে, এইগুলো করলে কিন্তু এই তোমার এক্সামগুলো দেওয়া যে যাবে না, মানে তোমরা পারবে না। তাহলে তোমরা ইংলিশ গ্রামার, টেন্স, পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস, ইডিয়মস, যে ফ্রেজেস, সিনোনিমস or অ্যান্টোনিমস, কম্প্রিহেনশন টেস্ট, তোমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ভালো করে শেখো, তাহলে তোমরা খুব সহজেই এই তোমার এক্সামগুলো দিতে পারবে। আমি আজকের এই ভিডিওতে তো ডিফেন্স তোমার এক্সামটা নিয়ে ডিসকাস করলাম, যেটা কিন্তু ক্লাস 10 অ্যান্ড ক্লাস 12 অ্যান্ড হচ্ছে গ্র্যাজুয়েশন, এই ডিগ্রিগুলো থাকলেই কিন্তু দেওয়া যায়। কোনো পার্সেন্টেজ আর কি লাগে না। তোমার শুধু 6 মাস থেকে তোমার 1 বছর এই তোমার এক্সামগুলোর উপরে আর কি বেস করে তোমার একটা সিলেবাস তোমার থাকে, সেটাকে খুব ভালো করে আর কি পড়তে হয়। ইংলিশ ইজ এ মাস্ট, ইউ মাস্ট লার্ন ইংলিশ। তোমাকে ভালো করে এটাকে শিখতেই হবে।
আমি পরবর্তী ভিডিওতে আমি পিএসসি মিসলেনিয়াস, পিএসসি সিজিএল, আই মিন যে স্টাফ সিলেকশন আছে সিজিএল, পিএসসি যে ক্লার্কশিপ, রেল, ব্যাংকিং অ্যান্ড ডাব্লিউবিসিএস, এমটিএস, সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টে যে যতগুলো কি পরীক্ষা হয় সেগুলো তোমার উপরে কি আমি ডিসকাস করব। আজ তোমার এ পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো।